দর্শক, জাতীয় সংসদে চলছে বাজেট অধিবেশন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অপরদিকে সাউথ আফ্রিকার সেই আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমি অনুরোধ করছি, রেমিটেন্স যোদ্ধাদের প্রতি গুরুত্ব দেওয়া না হলে বাংলাদেশের অবস্থা ভালো হবে না। এজন্য আজকে পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অধিক নজর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে মধ্যপ্রাচ্যের দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। চুয়াডাঙ্গায় 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুদ পারভেজ। জনাব মাসুদ পারভেজ, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার দাবিটি উত্থাপন করছি। আমি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, সংসদ সদস্য চুয়াডাঙ্গা 1, প্রস্তাব করিতেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 108 পররাষ্ট্র মন্ত্রণালয় শিরোনামাধীন 16 নং দাবি হ্রাস করিয়ে 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমার দাবির পক্ষে আমার বক্তব্য উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, গত বছরের তুলনায় এই বছরে 80 কোটি টাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে আমার বক্তব্য নয়। মাননীয় স্পিকার, এটা আরও বেশি বৃদ্ধি হতে পারে, সেটাও আমাদের বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে এই জায়গায় যখন দেখি মাননীয় স্পিকার, আমাদের যে পররাষ্ট্র নীতি রয়েছে সেটার আমরা জানি যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই স্লোগানকে সামনে রেখে আমরা বিগত সময়ে যেটা দেখে এসেছি যে অন্য সকলের সাথে বৈরিতা করে কোনো নির্দিষ্ট দেশের প্রতি আমাদের বন্ধুত্বের কারণে আমরা সকল জায়গা থেকে বৈষম্যের শিকার হয়েছি। কিভাবে হয়েছি তার বাস্তব উদাহরণ আমাদের রোহিঙ্গা সংকট। মাননীয় স্পিকার, দীর্ঘদিন যাবৎ 10 লক্ষের অধিক রোহিঙ্গা আমাদের বাংলাদেশে প্রবেশ করে 24 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তারা একটা জায়গা ধরে বসে আছে, কিন্তু সেখান থেকে আমাদের এই পররাষ্ট্র নীতি তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর মতো এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। মাননীয় স্পিকার, এখানে আমাদের বক্তব্য যে যখন পার্শ্ববর্তী দেশ থেকে মাদক এবং ব্যক্তিদেরকে, অবৈধ ব্যক্তিদেরকে আমাদের দেশে পুশ ইন করা হয়, তখন আমাদের পররাষ্ট্রনীতি কোনো জোরালো কোনো ভূমিকা রাখতে পারে না। এই জায়গায় আমাদের বক্তব্য। মাননীয় স্পিকার, যখন আমরা দেখতে পারি যে আমাদের বিদেশে আমাদের শ্রম মার্কেটের সবচেয়ে বড় রেমিটেন্স যোদ্ধারা বিপদের সম্মুখীন হয়, জেল জরিমানার সম্মুখীন হয় বা দুর্ঘটনাজনিত কোনো সমস্যার সম্মুখীন হন, তাদেরকে ফেরত নিয়ে আসার ক্ষেত্রে বা উত্তরণের ক্ষেত্রে আমরা যখন কোনো উদ্যোগ দেখি না, তখন আমাদের সেখানে বক্তব্য আছে। মাননীয় স্পিকার, যখন দেখি আমাদের দেশের লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার হয়েছেন, সেটা ফেরত নিয়ে আসতে ব্যর্থ হয়, সেখানে আমাদের